ক্যামেরা বন্ধ করেন, এই যে ক্যামেরা বন্ধ করেন, ওদের লাইট বন্ধ করেন ভাই, ওটাই না ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমি আছি হচ্ছে গিয়ে সিলেট দরগা হজরত শাহজালালের মাজারে। এটা খুবই প্রসিদ্ধ মাজার। এই আমার সামনে হচ্ছে সেই মাজারটি। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, নামাজ চলছে। তো নামাজ শেষ হলে আমরা ভিতরে প্রবেশ করবো। এটা হচ্ছে দরগা গেট। দরগা গেটের দুই পাশে প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে দোকান আছে। তবে এখানে একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগলো, আমি দোকানের আশেপাশে যত কিছু জিজ্ঞেস করলাম, দাম হচ্ছে গিয়ে সব কিছু বেশি বলে। 5 টাকার জিনিস দেখা যায় 20 টাকা বলে আর কি। মাজারে ঢুকতেই এখানে অসংখ্য জনসমাগমের ভিড় দেখতে পাচ্ছি। একটু আগে নামাজ শেষ হয়েছে, নামাজ শেষ হওয়ার পরেই এখানে অসংখ্য মানুষ ভিড় করছে। এনারা সবসময় থাকেন এখানে, খুবই জাগ্রত মাজার। এটার ভিতরে খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আছে। একটা পুকুর আছে, সেই পুকুরের মধ্যে বড় বড় বোয়াল মাছ আছে। এক একটার ওজন 2, 3, 4 কেজি 5 কেজি পর্যন্ত আছে। তো মূলত হচ্ছে গিয়ে এই দরগার মধ্যে এখানেই খাবার বিক্রি করে মানুষ, বসে আছে কয়েকজন খাবার নিয়ে। তো এখান থেকে ছোট ছোট মাছ নিয়ে অনেকেই এই মাছগুলোকে খাওয়ায়। তো এটা বিশাল বড় আকৃতির মাছ। যারা শাহজালাল মাজারের মধ্যে এর আগে আসছেন তারা হয়তো এই জিনিসগুলো দেখবেন। তো আমার কাছে বিষয়টা ইন্টারেস্টিং লেগেছে অনেকটা। দরগার নিচের অংশ দেখা শেষ করে আমরা যখন উপরে যাচ্ছিলাম, মানে হচ্ছে যেখানে মূল কবরটা রয়েছে, এই লোকটা আমাদের পিছু নেয় এবং আমাদের কাছে নানান ভঙ্গিতে সাহায্য চাইবার চেষ্টা করে। তাকে দেখে ভদ্রলোকই মনে হচ্ছিল, কিন্তু এরকম অসংখ্য ভণ্ড মানুষ এইসব মাজারে আছে যারা কিনা এরকমভাবে মানুষের কাছ থেকে টাকা নিয়ে নিজের জীবন চালায়। তো যাই হোক, তাকে পিছু কাটিয়ে আমরা ভিতরে গেলাম। যাওয়ার পরে দেখলাম খুবই সুন্দর ঝাড়বাতি দিয়ে সাজানো এবং এখানে সম্ভবত নামাজ পড়া হয়। এই রুমটা পেরিয়ে আমরা সামনের দিকে চলে গেলাম এবং সামনের দিকে যাওয়ার পরে আমাদের সেই মূল জায়গায় চলে আসলাম, যেখানে আসলে দরগাটা রয়েছে, মানে কবরটা রয়েছে, হজরত শাহজালালের কবর। মূল কবরের কাছে আসার পরে আমরা এখানে দেখতে পেলাম অসংখ্য মোমবাতি জ্বালানো এবং কবরকে ঘিরে প্রায় অসংখ্য মানুষ মাথা ঠেকছে এবং কিছু একটা চাইছে। আসলে এরকমভাবে মাজারের কাছে কোনো কিছু চাওয়া শিরকের সমতুল্য। আর এখানে কি হচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। খানিকক্ষণ শ্যুট করার পরে আমাদেরকে ক্যামেরা বন্ধ করার জন্য কিছু লোক এসে আমাদের ক্যামেরাটা বন্ধ করে দেয়, যার কারণে আমরা বেশি শ্যুট করতে পারিনি এখানে। ক্যামেরা বন্ধ করেন, এই যে ক্যামেরা বন্ধ করেন, ওদের লাইট বন্ধ করেন, চার্জ নেই। তো আমি আসলে একটা জিনিস বুঝতে পারলাম না যে এরকম একটা জায়গায় ভিডিও করা নিষেধ কেন থাকবে। কি হয় রাতের আধারে এই জায়গায় এবং এই জায়গাগুলোতে কি হয় আসলে, যার কারণে এখানে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। মানে এমন কিছু তো আছে যেটার কারণ বলা যেতে পারে যে ক্যামেরা নিয়ে এটার ভিতরে ঢোকা যাবে না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন যে এটার ভিতরে ক্যামেরা নিয়ে ঢোকা কিসের জন্য নিষেধ, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর জন্যই শ্যুট করতে চেয়েছিলাম, আর বিশেষ করে এটার ভিতরে সালমান শাহর কবর আছে সেটা দেখানোর জন্য। তো সেটা মূলত আমাকে গোপন ক্যামেরাই রেকর্ড করতে হয়েছে। তো এটার ভিতরে মূলত ক্যামেরা নিয়ে কেন প্রবেশ করতে দেয় না এবং কী কী হয়ে থাকে সেসব বিষয় যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর এর ভিতরে নিশ্চয়ই এমন কিছু আছে যার কারণে ক্যামেরা নিষিদ্ধ করা হয়েছে। সম্পূর্ণ মাঝার আমরা ঘুরে দেখলাম এবং এখানে সকালবেলা সব থেকে বেশি ভিড় হয়, মানুষ মান্যত নিয়ে আসে। তো এখন বের হয়ে যাব। আপনারা যদি আসতে চান তাহলে সিলেট দরগা, শত শত বছর পুরনো এই দরগাতে অবশ্যই এসে ঘুরে যাবেন। খুবই জাগ্রত মাজার, যার কারণে অনেক মানুষ এখানে নিয়মিত ঘোরার জন্য আসে, মানত করার জন্য আসে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে।